হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছে সবাই? ভালো আছে নিশ্চয়ই। আমিও ভালো আছি বরাবরের মতো। আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলো না। তো যাই হোক, আজকে হচ্ছে আমাদের এখানে দশমী। তো সকাল থেকে তোমাদের সাথে আর ভিডিওটা শুরু করিনি। এখন বিকাল 4টা মতো বাজে। তো এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। আর আমরা সবাই দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি। আর এই যে পাশে হচ্ছে আমার দুইটা জ্যাঠাতো বোন, মা, আমরা তিনজনই হচ্ছে সিঁদুর দিতে যাচ্ছি। মেজো মাও চলে গেছে। তো যাই হোক, কম বেশি সবাই পাশের বাড়ির মানে বৌদিরা, জেঠিরা সবাই চলে গেছে। তো আমরাও যাচ্ছি সে কারণে। তো আমাদের এখানে বিসর্জনটা একদিন আগে হওয়ার কথা ছিল। তো একদিন আর কি বেশি করে ঠাকুরটাকে রাখছে। আর একদিন বেশি রাখা মানে এখানে অনুষ্ঠান হয়, অনেক মজা হয়। তো সে কারণে একটা দিন আর কি বেশি রাখছে। আর বেশ কয়েকটা বছর ধরে জানো তো, এই যে রোজার মধ্যে তারপর ঈদের মধ্যে অনুষ্ঠানটা পড়ে। তো এ কারণে সবাই আর কি কম বেশি আসতে পারে। আসলে যাদের আমাদের বাচ্চা কাচ্চা আছে বা চাকরি করে, তো সবাই আর কি সেভাবে তো সময় পায় না। তো এই রোজার মাসে স্কুলগুলো বন্ধ থাকে। তো সে কারণে সবাই আর কি কম বেশি আসতে পারে। আর দেখবা, যে কোনো অনুষ্ঠানে যদি লোকজন না আসে তাহলে সেই অনুষ্ঠানটা কিন্তু মজা হয় না, আমার মনে হয়। তো যাই হোক, আমাদের এখানে কম বেশি সবাই আসে, তো ভীষণই ভালো লাগে। আর আমরা বছরের এই দিনগুলোর জন্য সবাই কম বেশি অপেক্ষা করি। আর দুর্গাপূজাতে কী হয়, তখন তো সবাই যার যার এলাকাতে পূজা হয়, তো সেইভাবে কেউ কিন্তু কোথাও সেভাবে যাওয়া আসাটা হয় না। তো যেহেতু আমাদের এটা অসময়ের পূজা, মানে অসময়ের পূজা মানে এটাই কালের পূজা, কিন্তু একটা অন্য সময় পূজাটা হয়, তো তাই এখানে সবাই কম বেশি আর কি আসতে পারে। তো আমাদের এখানেও ভীষণই মজা হয়, আমার তো ভীষণ ভালো লাগে। আর মানে আমি কি বলবো, আমি সারা বছরটার অপেক্ষায় থাকি কবে পূজাটা আসবে আর সবাই সাথে দেখা হবে, মজা হবে। এই কয়দিন সত্যি কথা ভিডিওগুলো রেগুলার আপলোড দিতে পারছি না। তার একটা কারণ হচ্ছে এটা, যে সবার সাথে গল্প, আড্ডা, মজা, সেটাও একটা কারণ, যে এটার জন্য আলাদা টাইম দিতে হয়। তো আমার কাছে মনে হচ্ছিলো সবার সাথে একটু একটু মন খুলে ঘোরা, মজা করা, এই আর কি। তো এই যে, তো যেহেতু প্রতিমাগুলোকে তাড়াতাড়ি নিয়ে যাবে, তো বেশিক্ষণ আর কি সবাই মানে মন্দিরে নাচানাচি করতে পারেনি। তো যতটুকু হয়েছে, বেশ কয়েকদিন ধরে তো একটানা চলতেছে। আর আমাদের এখানে প্রতিমাটা বিসর্জন হয় নদীতে, একটু পরেই আর কি নদীতে নিয়ে যাবে। আর যেটা সব জায়গায় হয় এখন, সবাই এই যে মানে বিসর্জনের দিন যে নাচানাচি আর মানে মজা, এটার আসলে কি বলবো, এটা যে কি মজা আমরা আসলে সবাই জানি। যেহেতু আমাদের সব জায়গায় দুর্গাপূজা হয় আর সবাই ভীষণই মজা করি, তো এটা দুর্গাপূজার মতোই আর কি। তবে আমার বাইরের থেকে মনে হয় নিজেদের গ্রামে যেভাবে অনুষ্ঠানটা হয় সেভাবেই আমার কাছে বেশি ভালো লাগে। আর সবাই তো কম বেশি জানো, আসলে অনেক মিউজিক ছিল, এই কারণে সাউন্ডটাকে অ্যাভয়েড করতে হয়েছে। কারণ সাউন্ডটা দিলে তো সবাই জানো কপিরাইট ক্লেম পড়বে। তো এই কারণেই আর কি এভাবেই সাউন্ড বাদ দিয়ে ভিডিওগুলোকে দিতে হয়। তো ভীষণই মজা, ভীষণ ভীষণ মজা কিন্তু। তবে মজার ব্যাপারটা কি জানো তো, মানে আমরা তো মজা করি, তার সাথে সাথে আমাদের যারা যে বাচ্চাগুলো আছে, মানে সবারই, ওরা তো আরও বেশি আগ্রহী থাকে এই অনুষ্ঠানগুলোর জন্য। মানে দাদাবাড়িতে এসে এই যে মজা, ঘোরাঘুরি, মানে কোনো বাধা নেই। তারপর কি বলে ওটাকে, কোনো শাসন নেই। মানে ওরা তো নিজের ইচ্ছা মতো চলাফেরা করে। তো ওদের মজাটাও আমাদের থেকে আরও বেশি আমার মনে হয়। তো সবাই তো এখন আমরা মা হয়ে গেছি, তো সবাই কম বেশি মানে আসছে। তো তাদের সাথে বাচ্চাগুলো আছে, ওরা অনেক মজা পায়। তো এই যে এখন গাড়িগুলো চলে আসছে, আর মানে গাড়িগুলো মানে প্রতিমা উঠিয়ে নিয়ে এই যে নদীতে চলে আসছে। তবে একটা দুঃখের বিষয় কি, নদীতে আনছে ঠিকই, কিন্তু আমাদের নদীতে একটুও জল নেই। এক জায়গায় আর কি একটা পুকুর মতো করে, তার মধ্যে আর কি অল্প জল আছে, তো সেখানে আর কি ঠাকুরগুলোকে বিসর্জন দেওয়া হবে। এই যে ব্রিজ
এখানে এসেও অনেক নাচানাচি সবাই মিলে, নাচের কখনো শেষ হয় না যতক্ষণ ঠাকুর বিসর্জনের মন্দিরে যাওয়া হয়। এই যে দেখো নদীর অবস্থা, নদীর মধ্যে একটুও জল নেই, পুরো শুকনো নদী আর ভীষণ বড় একটা ব্রিজ। তবে আষাঢ় শ্রাবণ মাসে নদীটা ভরে যায় জলে। আর এই পাশে ছোট্ট পুকুর মতো আছে, ওখানেই আর কি সেই মানে প্রতিমাগুলোকে বিসর্জন দেওয়া হবে। তো এই যে আমরা মানে সবাই আসছে, এসে আর কি বসে আছে, সবাই আসলে ভীষণই টায়ার্ড, কারণ কতক্ষণ ধরে নাচানাচি চলছে। আর সবাই আসে মানে প্রতিমার সাথে আর কি নদীতে বিসর্জন দেখতে। তো এই যে ছোট্ট একটা পুকুরের মতো দেখছো, তো এখানেই হচ্ছে বিসর্জনটা হবে। তো প্রতিমাগুলোকে সবই আর কি গাড়ি থেকে নামিয়ে নিয়েছে, আর সবাই আর কি বাজি ফুটাচ্ছে, নাচানাচি করছে। আসলে বললাম না যে নাচানাচি আনন্দের আর শেষ নেই, যতক্ষণ পর্যন্ত মানে প্রতিমাগুলোকে বিসর্জন দিয়ে মন্দিরে আর কি কীর্তন করে যে ঘুরে না আসা পর্যন্ত, ততক্ষণ আর কি চলতেই থাকে একটানা। তো আমাদের এদিকে আর কি ধরাবাঁধা নিয়ম নেই, সবাই নদীতে আসতে পারে, সবাই আসে, মানে মেয়ে বউরা যারা থাকে সবাই আসে। তো এই যে সন্ধ্যা প্রায় হয়ে আসছে, তো এখনই হচ্ছে প্রতিমাগুলোকে বিসর্জন দেবে। এদিকে ফানুস ফুটাচ্ছে আর কি, বাজি ফুটাচ্ছে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো থেকে মানে ভালো লেগে থাকে, রিকোয়েস্ট করবো অবশ্যই একটা লাইক দিতে ভুলো না ভিডিওর মধ্যে। তো সবসময় রেগুলারভাবে চেষ্টা করব ভিডিওগুলোকে আপলোড দেওয়ার, 2-1 দিন মাঝে আর কি গ্যাপ পড়ে গেছে। তো এটা আমার দিদি মানে দিদিমা, আর এটা আমার মাসি আর মা, আমরা সবাই দাঁড়িয়ে আছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ব্লগে।